আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে আমাদের বিদ্যায়তনের বাংলা বিভাগের শিক্ষক শ্রীযুক্ত পবিত্র কুমার ঘড়াই মহাশয় কিছু বলবেন। এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখের তাপদীর্ণ এই দিনগুলোকে উপেক্ষা করে আমরা এই দিনটিকে, এই পবিত্র দিনটিকে স্মরণীয় এবং বরণীয় করে রাখি কেবলমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উদযাপন হচ্ছে আমাদের প্রিয় বিদ্যালয় দলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে। তাই উপস্থিত বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহিত ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, প্রণতি জানিয়ে আমি দু একটি কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা, সমগ্র বিশ্বের এক অপার বিস্ময়, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভার অধিকারী, বাংলা কাব্য জগতের সর্বসিদ্ধিদাতা গণেশ। সেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ১৮৬১ খ্রিস্টাব্দের ৯ই মে বাংলা ২৫শে বৈশাখ, ১২৬৮ খ্রিস্টাব্দের ২৫শে বৈশাখ। খুব সংক্ষেপে বলি যে রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্য আকাশের এক উদীয়মান সূর্য। সূর্যের কিরণ যেমন সমগ্র বিশ্বের অন্ধকার দূরীভূত করে গোটা বিশ্বকে আলোকিত এবং দেদীপ্যমান করে রাখেন, ঠিক তেমনিভাবে রবীন্দ্র প্রতিভার সূর্য কিরণে বাংলা সাহিত্যের সমস্ত শাখাই সমৃদ্ধ হয়ে উঠেছিল, উজ্জ্বল হয়ে উঠেছিল। তার প্রতিভার স্পর্শে বাংলা সাহিত্যের সমস্ত শাখাতেই অনুর্বর পতির জমিতে ফলেছিল সোনার ফসল। তিনি বিশ্বকবি। তিনি গদ্য সাহিত্যেও যেমন সাবলীল ছিলেন, তেমনি পদ্য সাহিত্যেও ছিলেন সাবলীল। গদ্য সাহিত্যের মধ্যে প্রবন্ধ রচনাতে তার তুলনা রহিত, তিনি এক নিরুপম ব্যক্তিত্ব। আর কথা সাহিত্যের মধ্যে উপন্যাস এবং ছোট গল্পে তিনি এক অবিসংবাদিত সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে আছেন। তিনি শুধু ভাষা সাধকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষাবিদ, তিনি ছিলেন চিন্তাবিদ, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক। অতীন্দ্রিয় জগতের স্রষ্টা পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সুপ্তিমগ্ন জাতির কাছে ছিলেন নিদ্রাভঙ্গের গান। তিনি ব্যথিতকে দিয়েছিলেন ব্যথাহরণের বিশল্যকরণী। নৈরাশ্য পীড়িতের কাছে ছিলেন তিনি আশাবাদের এক প্রতীক। তিনি জাতির জীবনে দিয়েছিলেন গণসঙ্গীত, জনগণ মনোধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে আমরা সমগ্র ভারতবর্ষের যে মহান ভাবনা আদর্শগুলো আছে, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, এমন কিছু বিষয় নেই, এমন কিছু বাঙালির শিক্ষা সংস্কৃতির চেতনার বিষয় নেই যেটা রবীন্দ্রনাথের মধ্যে নেই। তাই রবীন্দ্রনাথ আমাদের ঐশ্বর্য, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের ত্যাগ এবং তিতিক্ষার মূর্তিমান বিগ্রহ। তিনি আমাদের প্রেরণা, তিনি আমাদের শক্তি। আমরা কিছু না জানলেও রবীন্দ্রনাথকে জানতে চাই, শিখব, এবং রবীন্দ্রনাথকে জানার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের পূর্ণতাকে খুঁজে পাব। শুধু আজকের দিনে মনে হয় রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথের এই প্রতিকৃতির সামনে মনে হয় যে রবীন্দ্রনাথ যদি না আসতেন, থাকতেন, তাহলে হয়তো আমরা গানের মধ্যে যে প্রেম লুকিয়ে আছে তা জানতে পারতাম না।
রবীন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে কবিতার মধ্যে যে গভীর রসবোধ লুকিয়ে আছে তা হয়তো আমরা জানতে পারতাম না। রবীন্দ্রনাথ যদি না থাকতেন কোনো বাঙালি যে একটা নোবেল পুরস্কার পেতে পারে তাও হয়তো জানতে পারতাম না। তাই আজকের দিনে আমরা সকলেই তার কাছে প্রার্থনা করব, তার কাছে একটাই কথা বলবো, হে ঠাকুর তুমি থাকো নীরবে মম হৃদয়ে। আবার একবার সবাইকে যথাস্থানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণতি জানিয়ে রবীন্দ্রনাথকে আমার অন্তরে শ্রদ্ধা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে ইতি টানছি।